2025 উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের পেপারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে না, আমি সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, সেগুলো কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। 2025 উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে, আমি ঠিক সেই কোশ্চেনগুলো নিয়ে এখন আলোচনা করব। অর্থাৎ 5 মার্কসের কোশ্চেনগুলো এ নাম্বারে কি এসেছে, বি নাম্বারে কি এসেছে, সি নাম্বারে কি এসেছে, সেগুলো নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করবো। সেগুলো কোশ্চেনগুলোই আমি বলবো। সেগুলো কোশ্চেনগুলো যদি তুমি পড়ে যাও, এক রাতের মধ্যে তুমি আগুন লাগিয়ে আসতে পারবে নিজের পরীক্ষার খাতার মধ্যে। এক রাতের মধ্যে, ঠিকই শুনেছো। তোমাদের 4-এর এ নাম্বার কোশ্চেনে যে কোশ্চেনটি আসবে, 4-এর এ নাম্বার কোশ্চেনে যে কোশ্চেনটি আসবে, সেই কোশ্চেনটা আমি এখন বলছি, সেটা ভালো মতো তোমরা শুনে নাও। 4-এর এ নাম্বার কোশ্চেন, সেই কোশ্চেনটি হলো বৃহদায়তন উৎপাদনের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহকারে আলোচনা করো। বৃহদায়তন উৎপাদনের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহকারে আলোচনা করো। এর সাথে অথবা দিয়ে একটা কোশ্চেন পড়ে রাখবে, সেটি হলো স্বল্পকালীন পরিবর্তনের অনুপাতের বিধির নিয়ম। ব্যাস, দুটো কোশ্চেন পড়ে যাও, প্রথম চ্যাপ্টার থেকে আগুন লাগিয়ে দেবে। তোমাদের বি নাম্বার কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনটি আসতে চলেছে, সেটি হলো পূর্ণ প্রয়োজনীয়তামূলক বাজারের একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য আলোচনা করো। দীর্ঘকালীন ভারসাম্য অবস্থা আলোচনা করো। এই কোশ্চেনটি তোমাদের বি নাম্বারে থাকবে এবং এর সাথে অথবা দিয়ে তোমরা আরেকটা কোশ্চেন পড়ে রাখবে, সেটি হলো উৎপাদন বন্ধের বিন্দু কি, কোন অবস্থায় একটি পূর্ণ প্রয়োজনীয়তামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায়। ব্যাস, এই দুটো কোশ্চেন যদি পড়ে যাও, তোমরা বি নাম্বার কোশ্চেনে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। এবার আমি আলোচনা করব তোমাদের সি নাম্বার কোশ্চেনে কি আসতে চলেছে। সি নাম্বার কোশ্চেনে যেটি তোমরা পড়বে, সি নাম্বার কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য, সেটি হলো খাজনার আধুনিক তত্ত্বটি ব্যাখ্যা করো। খাজনার আধুনিক তত্ত্বটি ব্যাখ্যা করো। এছাড়া আরেকটি কোশ্চেন তোমরা পড়ে রাখবে, সেটা হচ্ছে কেইসের মতে নগদ অর্থ হাতে রাখার 3টি উদ্দেশ্য লেখো। কেইসের মতে নগদ অর্থ হাতে রাখার 3টি উদ্দেশ্য লেখো। এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এবার তোমাদের সি নাম্বার কোশ্চেনে ছাপতে চলেছে সেই কোশ্চেন। এছাড়া এরপরে যে কোশ্চেনটি তোমরা পড়বে, সেটি হলো ডি নাম্বার কোশ্চেন। অর্থাৎ ডি নাম্বার কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটি এবার আসতে চলেছে ইকোনমিক্সে, সেটি হলো উৎপাদনের উপাদানের আয় যোগ করে কিভাবে জাতীয় আয়কে পরিমাপ করা যায়। উৎপাদনের উপাদানগুলির আয় যোগ করে কিভাবে জাতীয় আয়কে পাওয়া যায় তা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা এবারে ডি নাম্বার কোশ্চেনে ছাপতে চলেছে। এছাড়া আরেকটি কোশ্চেন তোমরা পড়বে, একটি জাতীয় আয়, দেশের জাতীয় আয় পরিমাপের অসুবিধা। দেশের জাতীয় আয় পরিমাপের অসুবিধা, এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন তোমরা যদি এখান থেকে পড়ো, তোমরা কিন্তু ডি নাম্বারের যে কোশ্চেনটি আসবে সেটাও কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এরপরে আমি আলোচনা করব ই নাম্বার কোশ্চেনে। ই নাম্বার কোশ্চেনে তোমাদের কি আসতে চলেছে। এখান থেকে ভাই আমি একটাই কোশ্চেন বলবো। সেই কোশ্চেনে তোমরা দেখবে ই নাম্বার কোশ্চেনে আছে কিনা। সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি উল্লেখ করো। ব্যাস, এটাই তোমরা পড়ে যাবে এখান থেকে। বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি উল্লেখ করো। বাণিজ্যিক ব্যাংকের কাজ এবার আসবেই, এতটুকু গ্যারান্টি। এই কোশ্চেনটা তোমরা পড়ে যাবে। এরপর আমি আসছি এফ নাম্বার কোশ্চেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার 4-এর এফ নাম্বার কোশ্চেনে কি কোশ্চেন তোমাদের আসতে চলেছে, সেটি ভালো মতো তোমরা শুনে নাও। সেটি হলো লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত এবং মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখাও। চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখাও। এছাড়া তোমরা আরেকটা কোশ্চেন এখান থেকে অথবা দিয়ে পড়ে রাখবে, সেটা হলো লেনদেন উদ্বৃত্তের হিসাবে পাওনার দিক এবং দেনার দিক এর অন্তর্গত বিষয়গুলি আলোচনা করো। তোমাদের এরপরে জি নাম্বার কোশ্চেন। জি নাম্বার কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনটি আসবে, সেটা হলো সমক পার্থক্য থেকে, অর্থাৎ পরিসংখ্যানগত হাতিয়ার থেকে। সেখান থেকে আমি বলবো তোমাদেরকে সমক পার্থক্য অঙ্কটাই অ্যাটেন্ড করতে, সেটি ইজি হয়। হ্যাঁ, কি টাইপের অঙ্ক আসবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি সেখান থেকে দেখে নাও। মাত্র দুটো অঙ্ক দিচ্ছি, সেই দুটো অঙ্কের মধ্যেই কমন আসবে। ব্যাস, এই দুটো অঙ্ক টাইপ করে যাও,
তোমরা ওখানে কিন্তু এই অঙ্কটা করতে পারবে। এখান থেকে কিন্তু আমি থিওরিটা বলছি না, কি থিওরিটা আসবে। হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে আমরা অঙ্ক পারবো না, থিওরি করব, সেখানে আমি বলবো যে সেখানে লো রেঞ্জ রেখা, হ্যাঁ লো রেঞ্জ রেখার যে চিত্রটি রয়েছে সেই চিত্রটা তোমরা করে যাবে, সেটি আসবে এর সাথে। লো রেঞ্জ রেখার বৈশিষ্ট্য আসতে পারে, হ্যাঁ, বা লো রেঞ্জ রেখার সুবিধা অসুবিধা আসতে পারে, একই ব্যাপার ওটা। হ্যাঁ ঠিক আছে, আমি বলবো যে পরিসংখ্যান সেটাই অঙ্কটাই কমন হয়ে ভাই, অত কিছু দেখার দরকার নেই। লাস্ট পার্ট, এবার তোমাদের H নাম্বার কোশ্চেন যদি আমি বলে দিই তাহলে কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তোমাদের। তোমরা কিন্তু 40-40 কমন পাচ্ছ। 8টা কোশ্চেন তোমাদেরকে করতে হচ্ছে, 5-8-40, 5 করে থাকবে, এবং এখানে কিন্তু 40-40 কিন্তু কমন পাচ্ছ তোমরা, এতটুকু গ্যারান্টি দিয়ে আমি বলছি, ভালো মতো প্রিপারেশন নাও। এখানে যে কোশ্চেনটি তোমাদেরকে পড়তে হবে, H নাম্বার কোশ্চেনে যে কোশ্চেনটি তোমাদের আসবে সেটা হচ্ছে ভারতের দারিদ্রতা দূরীকরণের জন্য ভারত সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেগুলি উল্লেখ করো। অর্থাৎ ভারতের দারিদ্রতা দূরীকরণের জন্য ভারত সরকার যে সমস্ত ব্যবস্থাগুলি নিয়েছে সেগুলি উল্লেখ করো। এরপরে যে কোশ্চেনটা অথবা দিয়ে তোমরা পড়ে রাখবে সেটা হচ্ছে ভারতের বিভিন্ন প্রকার বেকারত্বের বৈশিষ্ট্য লেখো, সংক্ষেপে লেখো। ভারতের বিভিন্ন প্রকার বেকারত্বের বৈশিষ্ট্য লেখো। একটা আমি সাপ্লিমেন্ট কোশ্চেন হিসাবে বলে দিতে চাই, তোমরা একটু আরেকটা কোশ্চেন একটু জাস্ট দেখে রাখো, সেটা হচ্ছে ভারতের আয় বৈষম্যের কারণগুলি লেখো। হ্যাঁ, এই দুটো কোশ্চেন জাস্ট একটুখানি দেখে রাখো। দুটো কোশ্চেন যদি দেখে রাখো তোমরা কিন্তু 40-40 কিন্তু কমন পাচ্ছ।